আসসালামু আলাইকুম বিয়াস। তো বরাবরের মতো আরও একটি রাউন্ড সিঁড়ি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ, এই সিঁড়িটি আমরা খুলনা বাগেরহাট করে আসছি। খুব সুন্দর একটি সিঁড়ি। তো এই ভিডিওটি দেখলে একটু আইডিয়া হয়ে যাবে রাউন্ড সিঁড়ি আসলে কিভাবে করতে হয়। তো ওনারা কোনো প্ল্যান করেননি, ড্রয়িং করেননি, ওনারা নিজেদের মতো করে বিল্ডিংটা উঠাইছেন। তো ওনাদের একটি চাহিদা হয়েছে যে রাউন্ড সিঁড়ি করার জন্য, সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করেন ইউটিউবের মাধ্যমে। তো আমরা গিয়ে এই কাজটি করে আসি। এখানে উনি রুমের জন্য জায়গা রাখছেন 10 ফিট, যে সিঁড়ির লম্বার সাইডটা ওই সাইডে 10 ফিট রাখছেন, এবং ওই পাশে আমি 9 ফিট জায়গা নিয়েছি। 10 ফিট বাই 9 ফিট জায়গার মধ্যে এই রাউন্ড সিঁড়িটা করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ কাঠের কাজ কমপ্লিট করে ফেলেছি। এখানে আমরা প্রত্যেকটা দাসা কিন্তু ওয়াটার লেভেল করেছি। প্রত্যেকটা দাসা ওয়াটার লেভেল করে সিঁড়ির চওড়াটা দিয়েছি 3 ফিট 9 ইঞ্চি। যেহেতু পার্সোনাল সিঁড়ি, নিজেদের বাড়ির সিঁড়ি, তো সেক্ষেত্রে আর এত চওড়াটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি দেখা গেল যে বেশি লোক থাকে, বাসা বড় থাকে, তাহলে 4 ফিট দেওয়া যায়। তো সেই অনুযায়ী ওনাদের লুক অনুযায়ী দেওয়া হয়েছে 3 ফিট 9 ইঞ্চি। দুই দিকে দুইটা আইএসএসের রেলিং চলে গেলে আপনার মনে করেন 3 ফিট 3 ইঞ্চি জায়গা ক্লিয়ার থাকে। তো 3 ফিট জায়গা ক্লিয়ার থাকলেই চলে, দোতলায় যে কোনো ফার্নিচার ওঠানো যায়। এটা একজন ইঞ্জিনিয়ার পরামর্শ যে 3 ফিট জায়গা ক্লিয়ার থাকতে হবে। যে কোনো ধরনের সিঁড়ি 3 ফিট জায়গা ক্লিয়ার থাকতে হবে, কারণ হচ্ছে দোতলায় তো আপনার ফার্নিচার নিয়ে উঠতে হবে। তো যদি কেউ আমাদের দিয়ে সিঁড়ির কাজ করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে কাজগুলো করে থাকি। তো এখানে যে কাজটি হয়েছে, এখানে সম্পূর্ণ ডাবল বাইন্ড দেওয়া হয়েছে 12 mm রড, এবং বাইন্ডার রডগুলো দেওয়া হয়েছে 10 mm, 3 সুতা যেগুলো বলি এগুলা। ডাবল বাইন্ড দেওয়া হয়েছে 4 সুতাগুলা 12 mm এর রডগুলা। এবং ভিতরে কঞ্চিলের ভিতরে রয়েছে কঞ্চিল ছাদ, এবং কঞ্চিলের ভিতরে আমরা 4 ফিট পাওয়াই দিছি রুমের ভিতরে, এবং এইদিকে আছে আরও 4 ফিট। প্রায় সিঁড়ি থেকে 8 ফিট জায়গা আছে। উপর দিক দিয়ে রডটা একদম ডাইরেক্ট রড, কোনো ধরনের লেফিং নেই। খুব সুন্দরভাবে রডগুলো রাউন্ড করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং বাইন্ডারের রডগুলো কিন্তু আমরা ভিতর সাইডে 5 ইঞ্চি করে দিয়েছি গ্যাপ, এবং আউট সাইডে আপনার 9 ইঞ্চি করে গ্যাপ পড়েছে। 9 ইঞ্চি করে গ্যাপ এবং ভিতর সাইডে 5 ইঞ্চি করে গ্যাপ। তো বাইন্ডার রডগুলো কিন্তু আবার অল্টারনেট করা, নিচের বাইন একভাবে এবং উপরে বাইন নিচের বাইনের গ্যাপে গ্যাপে। কিন্তু ডাইরেক্ট বাইনগুলো কিন্তু 4 সুতা কিন্তু অল্টারনেট না, নিচের বাইনের সাথে সাথে বরাবর করে দেওয়া হয়েছে। এবং যে দাবগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা 23টা দাব দিয়ে মিলিয়ে নিয়েছি 10 ফিট ছাদের হাইট, এবং ছাদ সহকারে 10.5 ফিট। সেই জন্য আমরা 5.5 ইঞ্চি করে 23টা দাব দিয়েছি। খুব সুন্দর করে মিলে গেছে। তো এখানে যে দাফের হিসাবটা আছে, আউট সাইডে আছে 14.5 ইঞ্চি এবং ভিতর সাইডে আছে 6.5 ইঞ্চি। তো প্রায় মিনিমাম 21 ইঞ্চি মতো আছে। সেন্টার আছে আপনার 1.5 ইঞ্চির মতো। তো আমরা সবসময় হিসাব করি কি, যাতে সিঁড়ির সেন্টারটা থাকে 10 ইঞ্চি, 10 ইঞ্চির নিচে যাতে না হয়। 10 ইঞ্চির উপরে হইলে ভালো, 10.5 ইঞ্চি 11 ইঞ্চি হলে ভালো, সবচেয়ে বেটার 10.5 থেকে 11। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেশ ও দেশের বাহিরে যারা থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এবং আপনার আশেপাশে যারা এই ধরনের বিল্ডিংয়ে সিঁড়ি করতে চান, তো অবশ্যই একটি শেয়ার দিয়ে দেবেন, যাতে করে তারা ভালো এবং দক্ষ মিস্ত্রি খুঁজে পান এবং তাদের স্বপ্নের বাড়িটা যাতে সম্পূর্ণ হয়। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের দিয়ে কাজটি করালে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।